তো বন্ধুরা আমি এখন মাঠে এসেছি, তোমরা দেখতে পেরেছো, আর আমার সঙ্গে অনেকে আছে এখন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে আমি এখন এসেছি কোথায়। তো চলো তোমাদেরকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবো, তার সাথে আমার মা আমাকে কি দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা কত সুন্দর রাস্তা। তো রাস্তার দুপাশে জমি, দেখো সর্ষে ফুলের জমি, কত সুন্দর ফুল ফুটে আছে, সত্যি অসাধারণ লাগছে। আর দেখো এই যে জমিটা দেখতে পাচ্ছ, এখানে ধান চাষ করা হবে, তার জন্য চাষ করে রেখেছে কৃষকরা, আর জলও দিয়ে রেখেছে, পুরো রেডি করে রেখেছে। শুধু এখন ধানের চারা বসালেই হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো কত সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে গ্রামের রাস্তা কত সুন্দর হয়। আমার তো শহর একদম ভালো লাগে না, এরকম গ্রামের পরিবেশ অসাধারণ লাগে। আর দেখো এই যে ছোট ছোট চারা হয়ে রয়েছে, এটা হচ্ছে ধানের চারা। এই ধানের চারাই এখন বসানো হবে। এই যে জমিতে জল দিয়ে রেখে দিয়েছে, দেখো এই জমিতে বসানো হবে। দেখো জল দিয়ে রেখেছে, পুরো রেডি হয়ে আছে, খুব সুন্দর লাগছে কিন্তু অসাধারণ। তারপরেই ধান আস্তে আস্তে ধানের চারা বড় হবে, তারপরে ধান হবে, হ্যাঁ, তারপরে সেই ধান পাকবে, তারপরেই কৃষকরা ধান কেটে নিয়ে বাড়ি নিয়ে এসে ঝাড়বে, তারপরে ধানটা রেডি হবে, তারপর ধান বিক্রি করবে, ধান সেদ্ধ করবে, তারপরে চাল হবে, সেই চাল খাওয়া হয়। আমরা সবাই সেই চালটাই কিন্তু খাই, বাজারে বিক্রি হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি আস্তে আস্তে যাচ্ছি, একটু রাস্তার দিকে যাচ্ছি। চলো রাস্তাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো বন্ধুরা, গ্রামের বাড়িঘর কিন্তু এরকমই হয় বেশিরভাগ। দেখো এখানে খেজুরের রস, দেখো ঘটি পেতে রেখে দিয়েছে, আর রস হচ্ছে এখন। আর আমি অনেক দিন রস খাই না, বিশেষ করে বন্ধুরা অনেক দিন রস আমি খাই না, খুব ইচ্ছা ছিল রস খাবো, কিন্তু দেখা যাক, খেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো বন্ধুরা আস্তে আস্তে আমি এখন যাচ্ছি, আর রাস্তার দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। দেখো সর্ষে, শুধু সর্ষে গাছ, এখন শুধু সর্ষের জমি। আর স্বাভাবিক শীতকালে কিন্তু সর্ষেটাই ভালো হয় সব ফসলের থেকে। সবজি সর্ষেটা বেশ ভালো লাগে, সর্ষে জমি দেখতে বেশ সুন্দরও লাগে। আর দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। গ্রামের, সত্যি গ্রামের রাস্তাঘাটের মতো হয় না, একদম নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর। আর হাওয়া ছিল, হাওয়াতে কিন্তু বেশ ভালো লাগছিল। দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আর আমি নিজেও দেখছি, আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা সবাই জানো আমি গ্রামের মেয়ে, তার জন্য গ্রাম আমার খুব ভালো লাগে। শহর আমার যতই শহরে যতই ভালো কিছু থাক না কেন, কিন্তু গ্রামের মতন কোনো পরিবেশ হতেই পারে না আপাতত আমার কাছে। দেখো গ্রামের বাড়িঘর কেমন, কত সুন্দর। তো যাই হোক, দেখো এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো মশাল গোবর দিয়ে বানানো হয়, সারা বছরের জ্বালানি। এখন গ্রামে মানুষ সব এরকম রেডি করে রেখে দেয়, তারপর সারা বছর এগুলোই পোড়ানো হয়। গ্যাস ততটা লাগে না, তবুও অনেকে গ্যাস ব্যবহার করে রাত্রির দিকে। দেখো শুধু মাঠ, তো মাঠ একদম পুরো মাঠে চলে এসেছি বন্ধুরা, আর তোমাদেরকে দেখাবো। তোমরা ওয়েট করো, আমার মা কী দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে রাখবা। আমার কিন্তু আমি বাবার বাড়িতে আসলেই আগে গ্রাম কী জিনিস আমি বুঝতাম না বন্ধুরা, বিশ্বাস করো, কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি এখন বুঝতে পারছি যে গ্রামের মতন কোনো সুন্দর জায়গা হতে পারে না। তো সেটা আমি এখন উপভোগ করতে পারি। তো আমার বাবার বাড়িতে আসলে আমি মাঠে চলে আসি, আর এই রাস্তাটায় চলে আসি। এই রাস্তাটা আমার অসাধারণ লাগে বন্ধুরা, এই রাস্তাটা যে আমার লাগে না, ভীষণ ভালো লাগে এই রাস্তাটায় ঘুরতে বিকালবেলা, ভীষণ ভালো লাগে। দেখো এটা আমি এখন পাকা রাস্তায় উঠে পড়েছি। দেখো আগে এই রাস্তাগুলো কাঁচা ছিল, এখন এই রাস্তাগুলো পাকা করে দিয়েছে, খুব সুন্দর। আর কিছুদিন পরে এই চারিদিক দিয়ে শুধু ধান লাগানো হবে, এইগুলো ধানের জমি, সব ধান হবে, বেশ ভালো লাগবে তখন দেখতে কিন্তু বন্ধুরা, সত্যি অসাধারণ লাগবে তখন দেখতে। দেখো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বন্ধুরা বলবে। আর যা যা দিয়েছে ব্যাগে করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। আর মাঠের মতন আমি সুন্দর জায়গা বাড়িতে দেখতে পাচ্ছি না, বাড়িতে প্রচুর মাইকের আওয়াজ, তার জন্য আমি মাইকে চলে এসেছি। দেখো আমার বৌদিরা এসছে,
দাদার মেয়ে এসছে, সবাই এসছে। দেখো কত সুন্দর লাগছে। এখানে তোমাদেরকে দেখাবো আমার মা কি কি দিয়েছে। চলো সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো। দেখো এই যে জমিটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে গম গাছ। এটা আমার দাদার জমি, আমার দাদা লাগিয়েছে জমিটা। দেখো কত বড় জমিটা, এর মধ্যে গম হবে। তো মাস 2-1 পরে গমটা হবে। দেখো গাছগুলো এখন ছোট ছোট, যেই গমের আমরা রুটি খাই, তো সেই গম গাছটা তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি। দেখে নাও, পাশে দেখো কলা বাগান আছে। সর্ষের জমি তো আর শেষ নেই, মানে এখন চারিদিকে শুধু সর্ষের জমি, তোমরা বুঝতেই পারছো। আর আর হচ্ছে রজনীগন্ধা। তো যাই হোক, দেখো দেখো বন্ধুরা, চারিদিক দিয়ে শুধু সবুজে আর সবুজ। দেখো কত সুন্দর লাগছে। দেখো দেখো তোমরা একবার দেখো কত সুন্দর লাগছে সত্যি। এটা তোমরা বুঝতেই পারছো গম গাছ। তো আমি আগে দেখালাম, দেখো চারিদিক দিয়ে শুধু সবুজে এইগুলো সব গম গাছ। দেখো ছোট ছোট গম গাছগুলো হয়েছে। আর কিছুদিন পরে গম হবে, তারপরে গম পাকবে। সেই গম তারপরে কৃষকরা গম বের করে সেই গম বিক্রি করবে একদম অল্প দামে। এবার তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। দেখো এই জমিটা দেখতে পাচ্ছ, এখান থেকে ধান কেটে নিয়ে গেছে। এখন আবার এই জমিতে জল দেবে, দিয়ে আবার ধান লাগানো হবে। তো চলো তোমাদেরকে এবার ভালো সুন্দর একটা জায়গা দেখাচ্ছি, জিনিস দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবা দেখলে। তো দেখো, দেখতে পাচ্ছ, দেখো এই যে এইটা এখানে ধান ছিল, ধানটা ওঠানো হয়ে গেছে। তো কৃষকরা এখানে ট্রাক্টর বা লাঙ্গল দিয়ে চাষ করেছেন, করার পরে এখন এবার এখানে ধান লাগানো হবে। ছোট ছোট ধানের বীজ করে এখানে ধান বোনা হবে। ওই যে দেখো পাশের জমিটা সব ছোট ছোট ধান মানে লাগানো হয়ে গেছে। দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আর দেখো এইগুলো হচ্ছে ধান লাগানো হয়েছে, ছোট ছোট ধান, যেই ধানের চালটা আমরা খাই। এখানে ধান তো অনেক রকমের হয়, মিনিকেট হয়, অনেক রকমের হয়। তো দেখো ওই যে পাশে ধানের জমিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই এই ধানই বড় হবে, প্রায় 4 মাস মতো লাগবে, তাহলে ধান উঠে যাবে। সেই ধানটা কৃষকরা ধান বের করে ধান বিক্রি করবে, আর বাড়িতে ধান সেদ্ধ করবে, করে চাল বার করবে। দেখো পাশে রজনী ফুলের গাছ আছে। দেখো কৃষকরা রজনী ফুল তুলছে, আর প্রত্যেক দিন রজনী ফুলের মানে ফুল তুলতে হয়। আর আরেকটু তোমরা পেছনে দেখতে পাচ্ছ যে কৃষকরা ধান লাগাচ্ছে। দেখো কত কষ্ট করে, এখন বিকাল বাজে 4:30। দেখো কত কষ্ট করে কৃষকরা ধান লাগিয়ে সেই ধানের কোনো দাম পাওয়া যায় না। তো দেখো এত সুন্দর লাগছে পুরো মাঠের পরিবেশটা, তোমরা একবার দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর। দেখো মাঠের পরিবেশটা বন্ধুরা। তো বন্ধুরা দেখো গাঁদা ফুলের জমি কত সুন্দর ফুটে আছে, একদম ফুলের দাম নেই। তো দেখো প্রত্যেকটা গাছে দেখো কত ফুল হয়ে আছে, দারুণ লাগছে না বলো? সত্যি অসাধারণ লাগছে। আর ফুলের কি গন্ধ, মাঠে রজনীগন্ধা ফুলের গন্ধ আর গাঁদা ফুলের গন্ধ আর মাটির গন্ধ, সত্যি পুরো পাগল করে দেবে। মানে মাঠে যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা উপভোগ করতে পারবে একমাত্র মাঠে আসলেই। তো সঙ্গে আছে সর্ষে ফুলের গন্ধ, সত্যি অসাধারণ লাগে আমার এই গন্ধ। তো বন্ধুরা আমি এখন মাঠে এসেছি, তোমরা দেখতে পেরেছো, আর আমার সঙ্গে অনেকে আছে, এখন ক্যামেরাতে আমি আছি। তো যাই হোক, আমার মা কি কি দিয়েছে আমাকে সেটাই তোমাদেরকে দেখাবো। আর আমার মা আমি এখানে আসলে একটা না একটা কিছু কিনে রাখবে আমার জন্য, আমার ভীষণ ভালো লাগে সত্যি, সেটাই তোমাদেরকে দেখাবো। বেশি কিছু না, কিন্তু যেটা কিনেছে সেটাই আমি দেখাবো তোমাদেরকে। এই যে তোমাদেরকে না দেখালে আমার ভালো লাগে না, তোমাদেরকে সব কিছু দেখাই, আমি কি খাই, কোথায় যাই, সব দেখাই। আর এটা দেখাবো না বলো? তোমরাই বলো, না দেখালে ভালো। যে এই নাইটি কিনেছে দুটো, দেখো কেমন হয়েছে কালারটা, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো, কিন্তু আমাকে পরলে কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগছে নাইটিটা। দুটো নাইটি দিয়েছে, দেখো মা কিনে রেখে দিয়েছিল, আমার মা, তারপরে আসার পরে মা বের করে দিয়েছে, বলে তুই পর। তো আমি আর পরিনি, আমার তো এমনি বাড়িতে মানে আমার বাবার বাড়িতে নাইটি আমার থাকে, নাইটি থাকে, কুর্তি থাকে, সেইগুলি আমি পরি না। এই সোয়েটারটা এটা কিন্তু আমার মার কাছেই থাকে, আমি এখানে আসলে তখনই পরি। দেখো এই নাইটিটা কিনেছে, এইটা কেমন লাগছে বলো? আমার মার পছন্দ, আমার মায়ের কেমন পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। দেখো আর হাতা লাগাতে হবে, যেহেতু রাগ করে, তো আমি বাড়িতে গিয়ে হাতা লাগিয়েই পরবো। দেখো কেমন লাগছে বলো? আমার মায়ের পছন্দ, তোমরা অবশ্যই কমেন্ট করবা। এবার মেন জিনিসটা তোমাদেরকে দেখাবো।
দেখো মেনে যে পায়ের নুপুর, তোমাদেরকে বললাম না যে পায়ের নুপুর আমার মা আমাকে আমার মায়ের পছন্দ করে মা বানিয়েছে। দেখো কেমন দুটো পায়ের নুপুর দুটো, কেমন লাগছে বলো? কেমন হয়েছে? হেভি হেভি। আমার দাদার মেয়ে পাশ থেকে বলছে খুব ভালো হয়েছে, তোমরাও বলবা কেমন হয়েছে। দেখো মানে ক্যামেরাতে না এতটা আসছে না, কিন্তু প্রচণ্ড মোটা, পুরো 4 বড়ি এখানে আছে, দেখো কতটা মোটা। এইটা দেখানোর জন্যই তোমাদেরকে এসেছি। আর আরেকটা কথা তোমাদেরকে বলছি, তোমরা অনেকেই ভাবতে পারবা যে আমি বাড়িতে কেন ভিডিওটা করলাম না, বাড়িতে প্রচুর মাইকের আওয়াজ, তার জন্য আমি মাঠে চলে এসেছি। আর মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। তার আগে বলবো যেই বন্ধুরা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, নাইটি আর পায়ের নুপুর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আর লাইক কমেন্ট শেয়ার করবে, আমার দাদার মেয়ে বলছে লাইক কমেন্ট শেয়ার করতে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা ভিডিওটা শেষ করে